নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আবার তোমাদেরকে একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা একটা খুবই দারুণ একটা সবাই মিলে পিকনিক বলো, ফিস্ট বলো বা আনন্দ করে খাওয়া দাওয়া বলো, তো সেটাই হচ্ছে আজকের একটা দারুণ একটা ব্লগ। তো কেন কি নিয়ে, আমার ভাই আসলে বাইরে কাজ করে, তো অনেক দিন পরও বাড়িতে এসেছে। সেই উপলক্ষে আমরা একটা রাত্রিবেলায় সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। কি হবে, কারণ হচ্ছে চিলি পনির হবে, সরি চিলি পনির নয়, চিলি মাশরুম হবে, আর তার সাথে হবে ফ্রাইড রাইস আর মিক্স ভেজ। তো এই আজকের এই হচ্ছে আমাদের মেনু। তো এই দেখো সব সবজি কাটা লেগে গেছে, আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছে মামুনি। তো সেই পুরনো যুগের মধ্যে কি সুন্দর উনুনে রান্না বান্না সবকিছু খুব ভালো লাগে। আর এই যে আমাদের বিল্লু রানী খুব আরাম করেও ঘুমোচ্ছে। যেই আমি ক্যামেরা নিয়ে কাছে গিয়েছি, সে উঠে ফুটুস ফুটুস করে তাকাচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল। এই দেখো ও কেমন ভঙ্গিমাতে শুয়ে আছে সেটা একবার দেখে নাও। বাবা সে কি আরাম বলবে, বাইকের ওপরে উঠে নিয়ে হাত পা ছড়িয়ে দারুণ ঘুম দিচ্ছে। আর এই যে আমাদের ফড়িং বাবু, খুব তেষ্টা পেয়েছে বেচারার, একদম জল তেষ্টাতে একদম ভরপুর হয়ে গেছে, তারপরেও জল খেয়ে নিল। আর এই যে আমার চিংড়ু পুটু, আমার সোনু পুটু ছেলেটি, সে বলছে মামা আমি বালি খেলবো, আবার জল দিয়ে, সে কি কান্না, কিছুতেই কথা শুনবে না। দিয়ে তারপর আমি আর তো পারলাম না ওকে সামলাতে, আমি যা একটু খেলেই নে। তারপরে ও একটা বালতি মগ নিয়ে একদম আমাদের দরজার বাইরে একটা গলি রয়েছে, ওখানে বালি নিয়ে খেলছে। আর ওই গলির পাশে একটা নয়নতারা গাছ হয়েছে। এই যে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো দেখো আমাদের হাঁসগুলোর সাথে তোমাদের সাক্ষাৎকার করিয়ে দিই। হে দেখো সব খাওয়া দাওয়া করে নিয়ে আর ওরা ঢুকে পড়েছে নিজেদের বাসায়। তো এরপর চলো বসানো যাক হাঁড়ি। এদিকে উনুন ধরিয়ে উনুনে ছুটে গেছে, তো এখানে হাঁড়ি বসে গেছে, হাঁড়ি বসিয়ে আর এখানে পুরো সব জিনিস একদম রেডি করা হচ্ছে। সবজিগুলো সব কাটা রয়েছে, আর এখানে বিল্লু রানী ঘুমের উপর ঘুম দিতে যাচ্ছে, একদম মুচড়ে দুমড়ে জিভ বার করে ঘুমোচ্ছে। মনে হচ্ছে যেন কত রাত জেগেছে ও, কত রাত পাহারা দিয়ে দিয়ে ও বেচারা ঘুমোতে পারছে না, তার জন্য এখন আরাম করে ব্যাগের উপরে এখন শুয়ে পড়েছে, সে একদম খুব মজা করে। আর এইদিকে আমাদের বাচ্চা বাচ্চা চিল্লার পার্টিরা, আমার বোনুর কাছে ওরা পড়ে আর কি, তার জন্য ওদেরকেও কুচকুচু বাচ্চাদের নিমন্ত্রণ করে দিয়েছিলাম। আর বাচ্চাদের সব থেকে বেশি আনন্দ হয় দেখবে পিকনিক খাওয়া দাওয়া, খুব মজা পায় ওরা, তার জন্য চাইলাম আর কি ওরাও একটু মজা করুক আর কি, এই মজাগুলোর থেকে যেন বঞ্চিত ওরা না হয়, সেই জন্য ওদেরকে নিমন্ত্রণ করে দিয়েছিলাম। আর ওরা তো খুব খুশি, মানে খুবই আনন্দ পেয়েছিল ওরা। এইদিকে তোমার চাল টাল সব ধুয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, যা যা দেওয়ার সব কিছু দিয়ে রাইসের মানে একদম প্রস্তুতি চলছে। তো এইদিকে দেখো আমাদের এই সব প্রস্তুতি হতে হতে বাচ্চারা কি করছে চলো একটু দেখে আসি। এই দেখো বাচ্চারা সবাই মিলে কি মজা করছে, আমি বললাম একটু হাই করে দে, তাই ওরা সবাই হাই করে দিয়েছে। আর আমাদের ফড়িং বাবু, বাপরে বাপ, ও তো পুরো মানে গা হেলিয়ে একদম পুরো ঘরের ভেতরে বসে আছে, ও কিন্তু বাইরে বসবে না, ও হচ্ছে ভিআইপি পার্সন, ওর জন্য বাইরে থাকবে না, ও ভেতরেই থাকবে। আমাদের একদম কলিজার টুকরো সোনা মোনা, আমাদের একদম যা বলবো আর কি। তো আমাদের তোজো সোনা ফড়িং এর সাথে একটু মজা করছিল, আর ঠাকুমা সন্ধে দিচ্ছিল। এবার যদি বলো এত বয়স্ক মানুষ কেন সন্ধে দিচ্ছে, কারণ সেদিন সবাই খুব ব্যস্ত ছিল মানে অন্য কাজে, ওই জন্য ঠাকুমাই একটু দিয়ে দিল। ঠাকুর পুজো করা তো আর খারাপ নয়, তাই না? তো এদিকে দেখো যেই শাঁখ বাজানো শুরু হয়েছে, সেই ফড়িংকে আর কে পায়, পুরো ও তো মানে ফড়িংও একদম শাঁখ বাজানো শুরু করে দিয়েছে। এটা ওর প্রতিদিনের অভ্যেস, ও করবেই যতই বারণ করো তুমি। আর এদিকে মামুনি চিনি গুঁড়ো করছে শিলনোড়াতে, মিক্সিটা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, ওর জন্য শিলনোড়া দিয়ে মামুনি করে দিচ্ছিল। আর এদিকে মাশরুম পুরো কেটে ধুয়ে রেডি, আর বুনু তো পুরো একদম বসে গেছে ফুল ফর্মে, একদম মানে রাইস করার জন্য একদম সব একদম ড্রাই ফ্রুটস যেগুলো লাগে, দারচিনি লং এলাচ সব কিছু দিয়ে একদম ভাজাভাজি চলছে। তো সেই দিনের রান্নাটা পুরোটাই আমার বুনুই করেছিল, আর রাইসটা মামুনি বাবা বুনু সবাই মিলে করেছিল, আমি কিন্তু কিছু করিনি, আমার ছোট বাচ্চা বলতে পারো, সেই জন্য না, আসলে ও রান্না করতে ভালোবাসে আর ও রান্নাটা ভালো পায়। তো এখানে রাইস প্রায় রেডি হয়ে গেছে, এই যে এখানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করছে। আর ঠাকুমা তো নিরামিষ খাবে, ওই জন্য ঠাকুমার জন্য মিক্স ভেজ একটু
ঝোল ঝোল করেই একটু মানে গ্রেভি গ্রেভি রাখা হয়েছিল, না হলে মেখে খাবে কি করে। তো ঠাকুমার জন্য ওটা বানানো হয়েছিল। আর তারপরে লাস্টে যেটা হচ্ছে যে মাশরুম চিলির জন্য মাশরুমগুলো ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে। ঠাকুমা এবার আটা মাখতে বসে গেছে, মানে ভাই কালকে ট্রেনে বাড়ি ফিরবে, মানে সরি বাড়ি নয়, মানে কাজের জায়গায় ফিরবে। তাহলে ঠাকুমা বলছে ছেলেটা পুরো ট্রেনে যাবে কিছু না খেয়ে, তার জন্য নিজেই আটা মাখতে বসে গেছে। কিন্তু এটা জানে না যে আজকালকার ছেলেরা সেই আগেকার দিনের মতো লুচি আলু ভাজা খায় না, মিষ্টি। এখন ওরা তো ফাস্ট ফুডে আসক্ত, না কিছু না কিছু ওরা খেয়ে নেবেই। কিন্তু ওই যে বয়স্ক মানুষের মন ভালোবাসা দুটোই করতে হবে, মানে করতে হবে, ওরা করছে। আর এইদিকে এই দেখো পুরো লই টই করে একদম পুরো রেডি করে দিয়েছে, একদম লুচি ভেজেও দিয়েছে ঠাকুমা। আর অন্যদিকে আমাদের মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে চিলি মাশরুমের পুরো প্রস্তুতি চলছে জোর কদমে। আর মানে কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ গন্ধ, খুব ভালো লেগেছে। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু প্লিজ একটু সবাই একটু ভালো করে দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যেন আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। আর আমার কিছু কিছু ভালো লাগার জিনিস সেগুলো যেন আমি পূরণ করতে পারি, কিছু কিছু গরিব মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি, এটা আমার অনেক দিনের ইচ্ছে, তোমাদেরকে বলেই দিলাম। তো এইখানে দেখো চিলি মাশরুম প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে বাচ্চাদেরকে অনেক রাত্রি হয়ে গিয়েছিলো, তো তাই ওদেরকে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে, তাই ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নেওয়া হচ্ছিলো। তো খাওয়া দাওয়া সবাই এবার করলো, খাওয়া দাওয়া করে নিয়ে এবার ওদেরকে আস্তে আস্তে বাড়িতে দিয়ে আসতে হবে। আমার বেটু ওদেরকে দেখে খেতে বসে গিয়েছিল, কারণ আমার বেটুর ইচ্ছে হচ্ছিল ওদেরকে দেখে খাওয়ার জন্য। তো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর এরপর আমরাও আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নেব। ঠাকুমা লুচি টুচি ভাজতে শুরু করে দিয়েছে, তো সবাই মিলে হই হুল্লোড় করে আজকে রাতটা খুব ভালো কেটেছে। তো আর বিশেষ কিছু বলছি না, আমার ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি অনেক দূর পর্যন্ত দেখে যেতে পারি। টাটা।